দীঘাপুরীর দার্জিলিং হোক বা সিমলা বা কাশ্মীর, এই সমস্ত স্থানগুলি ঘুরে দেখতে হলে হাতে লাগবে বেশ কিছুটা সময়। আর আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে একদিনে যদি আমরা কোথাও খুব কাছ থেকে কাছে ঘুরে আসতে পারি তাহলে কেমন হয়। খুঁজছেন তো এমন একটি জায়গা? তো চলুন আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আপনারা খুব কম খরচে দিনের দিনেই ঘুরে আসতে পারেন এবং এই ট্যুরে আপনারা দেখবেন ড্যাম, পাহাড়, মন্দির ও আরো অনেক কিছু। তো চলুন ব্যাগ গুছিয়ে দিনের দিনে বেরিয়ে পড়ুন আমার মতন এই সফরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি শেওড়াফুলি স্টেশনে। এই মুহূর্তে আমরা এখান থেকে 22387 ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে এগাচ্ছি আমরা মাইথন ড্যামের উদ্দেশ্যে। আর আজকের দিনটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা দিন, যেখানে আমরা মাইথন ড্যাম সহ আরও নানা স্থান ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। এই ট্রেনটি হাওড়া থেকে সকাল 6:10 ছাড়ে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে যেহেতু আমাদের শ্রীরামপুরে বাড়ি, তাই আমরা শেওড়াফুলি থেকে এই ট্রেনটি ধরছি। এখানে টাইম হচ্ছে 6:33। মোবাইলে আমরা দেখলাম এই মুহূর্তে যে লাইভ লোকেশানে 6:38 এই ট্রেনটি এখানে এসে পৌঁছাবে। চলুন ততক্ষণ ভোরের সৌন্দর্য আমরা উপভোগ করি, আপনারাও করুন আমাদের ভিডিওর মাধ্যমে। শেওড়াফুলি স্টেশনে প্রতিদিনের মতো আজও সবজির হাট বসেছে। দেখুন লাইনের ওই পারে কি সুন্দর সবজির হাট বসেছে। এই মুহূর্তে কত মানুষ নিজের নিত্য প্রয়োজনীয় কাজের জন্যে ট্রেন ধরার আশায় এসে পৌঁছেছে শেওড়াফুলি জংশনে। আর এইভাবেই আমাদের ট্রেনও এসে পৌঁছেছে এই প্ল্যাটফর্মে। শীতের এমন সকালে কার না ঘুরতে যেতে ভালো লাগে, তাই না? এই ট্রেনে কিন্তু এসি চেয়ার কারের ব্যবস্থা আছে, যার ভাড়া পড়বে পার পার্সন 410 টাকা। সেকেন্ড সিটিংসের ভাড়া হচ্ছে পার পার্সন 110 টাকা, আর জেনারেল ফেয়ার হচ্ছে 95 টাকা। আমরা সেকেন্ড সিটিংসে টিকিট কেটেছিলাম, যার ভাড়া আমাদের পড়েছিল 220 টাকা দুজনের। আর এই হচ্ছে তার কিছুটা সেট আপ, দেখে নিন। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। ঘড়িতে বাজছে 7:03। আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জংশনে। 7:55 এই মুহূর্তে ঢুকছে বর্ধমান জংশন। 140 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি মানকারে। মানকার থেকে এখন ট্রেন ছেড়ে দিল। ঘড়িতে সময় 8:40। আমাদের ট্রেন ঢুকছে পানাগড় জংশনে। এরপর দুর্গাপুর, ওয়ারিয়ার, অন্ডাল পার করে রানীগঞ্জ ঢুকে আমাদের ট্রেন 9:25। কালী পাহাড়ি রে ভাই, ভাই এটা কালী পাহাড়ি না, কালী পাহাড়ি ভাই, কালা পাহাড়ি দেখেঙ্গে তুমকো। বেশ কিছুক্ষণ ঠাট্টাই আর কি, বাইরের প্রকৃতি ও মালগাড়ির কুঝিকঝিক শব্দ শুনতে শুনতে আমাদের ট্রেন এসে ঢুকলো আসানসোল জংশনে। আমাদের ট্রেন এখন এসে দাঁড়িয়েছে বরাকর স্টেশনে। এখানে নেবেও আপনারা মাইথন ড্যামের উদ্দেশ্যে যেতে পারেন, তবে আমরা আরও একটি স্টেশন এগিয়ে গিয়ে নামব। ঘড়িতে বাজছে 10:36। আমাদের ট্রেন প্রায় 30 মিনিট লেট। আমরা এসে পৌঁছে গেছি কুমারডুবি স্টেশনে। আর স্টেশনের বাইরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে হচ্ছে ট্রেন। আর এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিল, ট্রেন এগিয়ে যাচ্ছে ধানবাদ জংশনের দিকে। কুমারডুবি স্টেশনে নেবে সাবওয়ে দিয়ে চলে আসুন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। সেখানে রয়েছে অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। সেখান থেকে আপনার পছন্দ মতো একটি অটো আপনি বুক করে নিন, যেমনটা আমরা করেছিলাম।
হ্যাঁ, তবে অবশ্যই আগে থেকে বার্গেনিং করে নেবেন ভাড়া, এবং কোন কোন স্পট আপনারা ঘুরবেন সেটা পরিষ্কারভাবে কথা বলে নেবেন। কুমারডুবি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে আমরা একটি অটো বুক করেছি। আমাদের ভাড়া পড়েছে সারাদিনের 1200 টাকা। আমরা এখানে নানা স্থান ঘুরে দেখব আর সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখতে থাকুন। ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে ও নাইতে নেমেছে। ওই কালো দেখে জলের মাঝে উথালি পাথালি করে কে যে ও নাইতে নেমেছে। এই মুহূর্তে আমি চলে এসেছি পাঞ্চেত ড্যামে, যেটি ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। এই আমার পিছনে এত বড় যে ড্যামটি আপনারা দেখছেন, এটি হচ্ছে পাঞ্চেত ড্যাম। দূরে পাঞ্চেত পাহাড় রয়েছে আর যেখানে রয়েছে পাঞ্চেত রাজবাড়িও। তবে এই এত কুয়াশা হয়ে আছে যে পাহাড়কে খুব ভালোভাবে দেখাই যাচ্ছে না। আর চলুন, সামনে রয়েছে লক গেট। খুব সুন্দর এই জায়গাটা, বিশেষ পর্যটক এই মুহূর্তে নেই। আর ওই যে দেখুন কি সুন্দর খেয়া বইছে, অসাধারণ একটি জায়গা। চলুন দেখুন আপনারা। ব্রিজের একধারে রয়েছে পাওয়ার হাউস, আর এখানে আমি সোলারও দেখতে পাচ্ছি। আর এই ওই যে দূরটায় ওখানে রয়েছে লক গেট। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করব, আসুন। এখানে রয়েছে একটি ছোট গার্ডেন পাঞ্চেতের সামনেই। এখানে রয়েছে একটি চিলড্রেন পার্কও। আমরা এখন পাঞ্চেত ড্যামে এসেছি। এখান থেকে গোটা 30-40টা সিঁড়ি নেবে। এখান থেকে লক গেট দেখতে এসেছি, ওই যে লক গেট। বন্ধুরা, এসে গেছি আমরা পাঞ্চেত ড্যামের লক গেটের কাছে। পাঞ্চেত ড্যাম দেখে এই মুহূর্তে আমরা চলেছি মা কল্যাণেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। চলুন মায়ের দরবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দিরে। আমার পেছনে আপনারা দেখছেন মা কল্যাণেশ্বরী মন্দির। চলুন আসুন। বন্ধুরা, আজ আমরা ঝাড়খণ্ড সীমান্ত ও কখনো পশ্চিমবঙ্গ সীমান্ত বরাবর ঘুরছি। তাই আজকে ভিডিওতে আপনারা কিছু স্থান দেখবেন ঝাড়খণ্ডের, আর কিছু স্থান দেখবেন পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের আসানসোল সদর মহকুমার বরাকর নদীর তীরে অবস্থিত মা কল্যাণেশ্বরী দেবী মন্দির, যা পাঞ্চেত ড্যাম থেকে মাত্র 19 কিলোমিটার এবং মাইথন ড্যাম থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। মন্দিরের সামনে রয়েছে প্রচুর পুজো স্টল, যেখান থেকে আপনারা পুজো সামগ্রী পেয়ে যাবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। কথিত আছে এই মন্দিরটি 500 বছরের পুরাতন। একসময় ঘন জঙ্গলের মাঝে অবস্থিত ছিল এই মন্দিরটি, যেখানে দস্যুরা নরবলি পর্যন্ত দিত মাকে। কথিত আছে কাপালিক দেবদাস চক্রবর্তী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে পরবর্তীকালে পঞ্চকোটের রাজা বল্লাল সেন এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন। আপনারা বরাকর স্টেশনে নেমে এই মন্দিরটি ঘুরতে আসতে পারেন। বরাকর স্টেশন এই মন্দিরের খুব কাছে অবস্থিত। এই মুহূর্তে আমরা মায়ের মন্দিরে পুজো দিলাম। মায়ের মন্দিরের মধ্যে ক্যামেরা এলাও নেই, তাই আপনাদের ভিতরে মায়ের প্রতিমা দেখাতে পারলাম না। তবে মাকে খুব সুন্দরভাবে ভিতরে কাপড় দিয়ে মোড়া রয়েছে। পুজো দিলাম এখানে এসে। আর এখানে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, আর বাবার মন্দিরে এসেও পুজো দিলাম। চলুন ঘুরে দেখি মন্দির প্রাঙ্গণ। নমো দেবে মহাদেবে শিবায় সততম নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রাयै নিয়তাঃ প্রণতাস্মতাঃ। या देवी सर्वभूतेषु विद्यारूपेण
মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা নেমে যাচ্ছে জঙ্গলের দিকে। আসুন এখানকার সৌন্দর্য কিছুটা আমরা উপভোগ করি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাল্লা দয়ের সামনে। এই যে নদীর মতন, ঝর্ণার মতন যেটাই বইছে কিনা, এটা হচ্ছে নদীও নয়, ঝর্ণাও নয়, এটা হচ্ছে একটা আর যার নাম হচ্ছে চাল্লা। আর ঠিক আমার পিছন দিকে যে মন্দিরটা আমি আপনাদের এই মুহূর্তে দেখালাম, কথিত আছে এই মন্দিরে নাকি মা কল্যাণেশ্বরী এসে বসে শাঁখা পড়েছিলেন। আর আপনারা এখানে এসে শাঁখা পড়তে পারেন, শাঁখা দাম যা হয় সেটা মন্দিরে দিতে পারেন। আপনাদের সামর্থ্য মতো আপনারা পুজোও দিতে পারেন এই মন্দিরে। খুব সুন্দর এই জায়গাটা, আর এই প্রাকৃতিক এত সৌন্দর্য এখানে এসে আমার এত ভালো লাগছে। এই মন্দিরে এসে আপনাদের কি বলবো, আপনারাও আসুন, একদিনেই কিন্তু আপনারা এই মন্দিরটি ঘুরে দেখতে পারেন। মা কল্যাণেশ্বরী মন্দিরের ঠিক সামনেই আমরা ভেজ মিল নিয়েছি। এখানে হচ্ছে ভাত, ডাল আছে, পোস্ত, একটা সবজি, চাটনি, পাঁপড়, আর 120 টাকা প্লেট নিয়েছে আমাদের। এই যে আমাদের খাবার আজকে, আর এই দূরে হচ্ছে মন্দির। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসি মহাদেবের একটি সুন্দর মন্দিরে। চলুন সামনে থেকে আপনাদেরও দেখাই। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি ভান্ডার পাহাড়ে। 300 সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে যাব ভান্ডার পাহাড়ের শীর্ষে। চলুন আসি। দুধারে সবুজ জঙ্গল, আর তার মাঝখান দিয়ে রেলিং বেয়ে আমরা উঠছি ভান্ডার পাহাড়ে। এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি ভান্ডার পাহাড়ের শীর্ষে, যেখানে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ আমরা এনজয় করছি, ওই যে দূরে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর বেশ গাছের ছাওয়া রয়েছে। 300 সিঁড়ি ওঠাটা খুব একটা চাপের বিষয় নয়, কারণ সিঁড়িগুলো খুবই ছোট ছোট, আর এত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে সময় কাটাতে ভালোই লাগছে। আসুন মহাদেবের দর্শন করি। স্বামী কালিকানন্দ মহারাজ। আচ্ছা আচ্ছা এই পাহাড়ের মধ্যে একটি গুহা আছে, আচ্ছা সেই গুহার মধ্যেই উনি বহুদিন সাধন ভজন করেছিলেন। আচ্ছা আচ্ছা তারপর উনি গেছিলেন অমরনাথ। অমরনাথকে যেভাবে দেখিয়েছিলেন সেই ভাবস্বরূপ উনি প্রতিষ্ঠা করেছেন। বাংলা 1358, আচ্ছা আচ্ছা বাংলা 1358, আজ তো 1432। এই এরপর আমরা ভান্ডার পাহাড় থেকেই দেখে নিই মাইথন ড্যামের একটি সুন্দর ভিউ। মাইথন ড্যাম এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারাও দেখুন সেই সুন্দর ভিউ। এখন বাজে দুপুর 2টো। হঠাৎ মনে হলো এখানে এসে ফুচকা খেয়ে দেখবো, যেমনটা প্রতিবারেই হয়। আর এখানে 10 পিস মতো ফুচকা দিয়েছে উইথ টক জল, নিয়েছে 50 টাকা। চলুন খেয়ে দেখি। খাবার প্রসেসটা হচ্ছে এইভাবে।
টক জলটা অতীব নোনতা, অতীব নোনতা। ভেতরে আলুর পুর দিয়েছে, তার থেকে বেশি ঘুগনি দিয়েছে, খুব একটা ভালো না। ফুচকা খেয়ে এখন আমরা চলে এসেছি বোটিংয়ের রেট জানতে। রেট কত করে আছে, কত করে রেট আছে? কিসের দাদা? নৌকা না স্পিড বোট? নৌকাতে কত? নৌকার আপনার 300 থেকে স্টার্টিং আছে। আর এমনি যদি শেয়ারে যাই নৌকায়? নৌকা শেয়ার হয় না। আচ্ছা, আর স্পিড বোট? স্পিড বোট 150 টাকা পার হেড। 150 টাকা পার হেড। কুমারডুবি স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গ সীমান্তে ঝাড়খণ্ডে অবস্থিত মাইথন ড্যাম, যা দামোদর নদের প্রধান উপনদী বরাকরের উপর অবস্থিত হয় 1957 সালে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম এবং ভারতের একমাত্র ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র, যা 15,712 ফুট দীর্ঘ ও 165 ফুট উঁচু। জলবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছ ধরা, বোটিং, পিকনিক চলে এই ড্যামকে ঘিরে। বন্ধুরা, এই মুহূর্তে আমার পিছনে আপনারা দেখছেন মাইথন ড্যাম। এখানে এসে অনেকেই বোটিং করে থাকেন। এখানে স্পিড বোট আর ডিঙি বোটের কি ভাড়া হয় সেটা আপনাদের আগেই আমি জানিয়েছি। মাইথন ড্যামে এসে বোটিং করার জন্য রয়েছে অনেকগুলি ঘাট। একটু বিবেচনা করে আপনারা ঘাটটি নির্বাচন করবেন আপনাদের বোটিংয়ের জন্য, যেমনটা আমরা করেছিলাম। চলুন আরও কিছু স্থান আমরা মাইথনে ঘুরে দেখি। আমরা এখন যাচ্ছি লক গেট দেখতে। লক গেট দেখতে গেলে মাইথনে আপনাকে একটু নিচের দিকে নামতে হবে। এই যে রোড, এই যে এইভাবে যেতে হবে। ওপর থেকে বেশ কিছু সিঁড়ি নিচে নেমে এসে ওই যে দূরে দেখা যাচ্ছে মাইথনের লক গেটগুলি। লক গেট থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্ক বেসিক্যালি একটি পিকনিক স্পট, যেখানে মানুষ পিকনিক করতে আসে। আর এখানে রয়েছে বেশ কিছু ছোট ছোট মেলার মতন স্টল, যেখানে আপনারা ঘুরে ঘুরে দেখতেও পারেন, কিছু পছন্দ হলে কিনতেও পারেন। আর এই মিলেনিয়াম পার্ক থেকেও খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন লক গেটগুলি। এখানে একটা মেলায় এসেছি, আর কিছু না খেলে হয়, তাই একটু আইসক্রিম নিয়ে নিলাম। আমুলের আইসক্রিম 20 টাকা নিয়েছে, ফ্লেভার হচ্ছে বাটারস্কচ। মিলেনিয়াম পার্ক থেকে রোডের দিকে আসতেই আমাদের চোখে পড়লো কালীঘাট। এটি একটি গভর্নমেন্ট ঘাট। চলুন এখান থেকে বোট রাইডের ভাড়াটি একটু জেনে নিই। আর এখানে কোনো দালাল চক্র নেই, যেমনটা অন্যান্য ঘাটে রয়েছে। এখানে দু রকম স্পিড বোট আছে। একটা আছে হাই স্পিড বোট 200 টাকা, যেটা আপনাকে 3টে টাকুতে ঘোরাবে। আর 100 টাকারটা বড় টাকুতে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। ওটা হাই স্পিড বোট নয়, ওটা নর্মাল স্পিড বোট। আমরা 200 টাকারটা কেটেছি, দুজনে 200 করে 400 টাকা লেগেছে। এই মুহূর্তে আমরা রাইড করবো, তাই আমাদের এই যে জ্যাকেট পরে নিতে হচ্ছে। সামনে চলে যাবো। আঙ্কেলের সাথে যাব, উনি কিন্তু খুব ফেমাস। এখানে এসে জানতে পারলাম রাইডার চাচা। তো রাইডার চাচার সাথেই কিন্তু আজকে আমরা চলেছি রাইড করতে। अपना अपना साइड पकड़ के रखिएगा, साइड पकड़ के रखिएगा।
সাঁতার ফাতার জানি না, আর সেকেন্ড কথা হচ্ছে আমি ফার্স্ট টাইম স্পিড বোটে চাপলাম, তাও শুভর জন্যে। ও আমাকে বললো যে চলো, আর রাইডার চাচার ভিডিও দেখেছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স বলতে পারি। ভয় তো লাগছিলই, কিন্তু দারুণ লাগছিল, নতুন এক্সপিরিয়েন্স। আপনারা আসুন, এখানে এসে বোটিং করুন। বোটিং যদি করেন তাহলে এরকম স্পিড বোটে করুন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর এই রাইড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আমরা মাইথন থেকে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। তো আমরা এই দাদার সাথে একটু আগে ঘুরে এলাম। দাদা, আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু বলবেন। नदीम आलम हमारा नाम है, नंबर 8092126464। এই মুহূর্তে ঘড়িতে বাজছে 3:30। আমরা আমাদের এই ট্যুর কমপ্লিট করে চলে এলাম। এরপর কুমারডুবি স্টেশন থেকে আমরা 4:50-এ 22388 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে রওনা দিই হাওড়ার পথে। আজকে ভিডিওটি আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি কিছু জানবার থাকে কমেন্টস করতে পারেন, আর না হলে আপনারা আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হর হর মহাদেব।